ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজয় জয়ের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় আসামি মোট ৮ জন, আর জয়ের বিরুদ্ধে করা মামলায় আসামি করা হয়েছে মোট ১৫ জনকে। মঙ্গলবার মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। পূর্বাচল নতুন শহরে শেখ হাসিনার পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে কিছুদিন ধরে অনুসন্ধান করছিল দুদক। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে তারা। ২০০৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি। চলতি বছরের জুলাই মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাবে। জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যেহেতু নির্বাচন কমিশন এরই মধ্যে গঠিত হয়েছে, সেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রশ্ন ওঠে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় আগামী বুধবার ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেছেন। পরে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এই মামলার আবেদনই ত্রুটিপূর্ণ ছিল। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পতিত স্বৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠিয়েছিল। আগামীকাল মামলার রায়ে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি পাবেন বলেও আশা জানান তিনি। সাম্প্রতিক রাজনৈতিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ সমস্যার কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে। সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০,০০০ টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল দেশের অন্তর্বর্তীকালীন সরকার। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ জন কৃষক হয়েছেন। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণ প্রদেশে জনগোষ্ঠী ISIL সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা। রাজ্যের তথ্য কমিশনার মুসা ইব্রাহিম অসমস বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা জুরাক সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে, তাদের গুলি করেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরেই সম্পদ নিয়ে বিরোধ এবং আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের মধ্যে আলোচনায় রয়েছে। সেখানে জিঙ্ক ও সীসার খনি ও টিনের খনি শিল্পের জন্য বেশ পরিচিত। ভয়াবহ দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্র। সর্বগ্রাসী আগুনে পুড়ে ছাই সমস্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই পরিস্থিতিতে অস্কার মনোনয়নের তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার। দাবানলে লস অ্যাঞ্জেলেস এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন অনেকে। হলিউডের অনেক তারকারও রয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকায়। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে আনস্টপেবল, উলফম্যান, বেটার ম্যান, দ্য পিট, দ্য লাস্ট শুগলস সহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিংও বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু জনপ্রিয় টকশোর সম্প্রচারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।